হাই, আমি জানভি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। দিনটা কিন্তু ছিল রবিবার, আর দুপুর 12:30টার দিকে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কারণ এটা প্রায় আষাঢ় মাস, তাই আষাঢ় মাসের শেষ। আর হট করে কিন্তু তখন ফোন আসছে আমার এক বন্ধু যে মুভি দেখতে যাবি। আমি যাব না, তাই আমি বলতে আমার বন্ধু যাবে না, তাই আমার বন্ধুর খেলা পড়ে গেছিলো। তো ওই জন্য কিন্তু আমার বন্ধু যায়নি বলে আমি যাই, আমি তার জন্য রাজি হয়ে যাই। আর তারপরে কিন্তু আমার অন্য একটা ফ্রেন্ড কিন্তু আমাকে কিন্তু নিতে এসে কিন্তু আমরা কিন্তু রওনা দিই। আর আমার মতো জানো তো কি, যে জীবনে ওই 1000-100টা বন্ধু রাখার চেয়ে না 10টা বন্ধু রাখা অনেক বেটার। আমার যা মনে হয় অনেক বেটার। যারা তোমাদের দূর সময় পাশে থাকতো, তাতে কিন্তু সুখ সময় কিন্তু পাশে রাখা কিন্তু উচিত। তা না হলে কিছু কিছু মানুষকে জীবনের থেকে বিদায় জানানোই উচিত, আমার যা মনে হয় আর কি, নিজস্ব মত। আর এটা কিন্তু ছিল আমার আউটফিট ছিল। আর এই যে ব্যাগটা যে দেখছো, ব্যাগটা কিন্তু নতুন বাই করেছি আমাদের পাশেই একটা মার্কেট থেকে। অর্ধেকের বার্থডেতে গিফট আনতে গিয়ে কিন্তু ওর জন্য একটা ব্যাগ আনি, আর আমার জন্য একটা ব্যাগ আনি সাথে। দেন কিন্তু চা খেতে খেতে কিন্তু আমি প্রকৃতির একটু অনুভব করছিলাম। আমার আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর আমি ওই যে বলছিলাম যে 10টা বন্ধু থাকা অনেক ভালো, কারণ বলছি যে তুমি যাদের বন্ধু বলে ভাবছো, তাদের যদি পাশে যদি না পাও, তো সেরকম 100টা বন্ধু রেখে আমি কী করব। আমার 10টা বন্ধুই থাক না, সে 10টা বন্ধু আমাকে সুখে আমার দুঃখে আমার পাশে সব সময় থাকে। আমি ওদের যদি রাত 1টার সময় যদি ফোন করে দিতে বলি যে আমার অসুবিধা, ওরা কিন্তু কোনো দিনও কিন্তু আমাকে কিন্তু ফ্রিয়ে দেবে না। শুধুমাত্র আমার বন্ধু বলে কথা না, আমার বান্ধবী আমার জন্য অনেক করে, অনেক। আমি খুব লাকি যে আমার এরকম বন্ধুবান্ধব আছে। আর কলেজে ওঠার পরে কিন্তু আমার কোনো বন্ধুবান্ধব হয়নি। যা বন্ধুবান্ধব আমার কিন্তু সব কিন্তু স্কুল লাইফ 11-12 স্টিল আমরা 5-6 বছর ধরে একসাথে আছি। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু বিদ্যাসাগর মঞ্চ সিনেমা হলে কিন্তু এসে বলছি। আর এটা কিন্তু নতুনভাবে ক্রিয়েট করেছে। প্রায় 6 বছর পর আমি কিন্তু মুভি দেখতে এসেছি আমার বন্ধুদের সাথে। এর আগে কিন্তু আমি ক্লাস 11-এ লাস্ট গেছিলাম মুভি দেখতে। আমার কিন্তু খুব ভয় লাগছিল ঢুকতে, কারণ মুভি তখন শুরু হয়ে গেছিলো। ভাবছিলাম যদি পড়ে যাই। আর এই দেখো মুভিটা, কি বলো তো মুভিটা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা অনেকেই বুঝতে পেরেছো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলে দিই, এটা কিন্তু কল্কি মুভি। আর এর আগেই জানো তো কি, আমি যখন দেখেছিলাম লাস্ট ইয়ার যেদিন আমি মুভি দেখেছিলাম, ওটাও কিন্তু সাউথ ইন্ডিয়ানই মুভি ছিল। আর এটাও কিন্তু সাউথ ইন্ডিয়ানই মুভি। আর মুভির মাঝখানে কিন্তু ব্রেক দেয়। আমি তখন বলছিলাম যে চশমাটা যে দিয়েছে, চশমাটা আমি কিছুই বুঝি না, আগা মাথা। আর এই প্রথমবার আমি 3D মুভি দেখি। আর এখানে সিটগুলি খুবই সুন্দর আর খুবই ভালো। এখানের মানুষজনের ব্যবহার আমি তো সাজেস্ট করবো। সঙ্গমে তো অনেকেই গেছে, বাট একবার বিদ্যাসাগর মঞ্চে গিয়ে দেখো, খুবই ভালো। এরা কিন্তু উই লাভ কল্যাণীর পাশে কিন্তু এই ব্লক মার্কেটের উল্টো দিকে প্রায়। আর এর মাঝে কিন্তু মুভি শেষ হয়ে যায় আমাদের প্রায় 8:30 দিকে। তারপরে কিন্তু আমরা খেতে যাই। এই একদম ভেবো না যে এই ক্যাফেতে গেছি, আমরা কিন্তু খেয়েছিলাম এই নানপুরি আর চিলি চিকেন পাশের একটা নর্মাল দোকান থেকে, যেখান থেকে আমরা সচরাচর খাই। আর তারপরে দিন কিন্তু রথ ছিল, রথে যাইনি বলে বোন বললো যে একটু রোল বানাবে, ওই জন্য বোন কিন্তু ডো তৈরি করে দিয়েছিলাম। গরম জল আর দুধ দিয়ে, কাঁচা দুধ। তার ডোটা খুবই সফট হয়েছিল, খুবই সফট, বলার মতন না। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর এই বলতে বলতে আমার বোনের রোল বানানো কিন্তু শুরু করে দেয়। আর বোন প্রায় 5টার মতন রোল বানিয়েছিল। আর আমার তো খুবই খিদে পেয়ে গেছিলো, পুরো জিভে জল এসে পড়েছিল। আর সত্যি বলতে না তো, যে মেলায় যে যাই না, আমার না কোনোভাবে আমার কিন্তু কষ্ট হয়নি, কিছুই মনে হয়নি। যে যত মানুষ বড় হয় না, তত সময়ের সাথে সাথে সব কিছু মানুষের চেঞ্জ হয়ে যায়। এই জন্যই বলবো যে সময় যেটা, সেই সময় সেটা করা ভালো। আর তারপর কিন্তু বাবা দেখি পাঁপড় ভাজা নিয়ে আসে, পাঁপড় ভাজাও আমি খাই। আর সাথে কিন্তু আমাদের গুলোও কিন্তু খাই। আজকের ভিডিওটা আমি কিন্তু এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও একটু।